আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এখন বেলা 8টা বাজতেছে, মাত্র সূর্য উঠতেছে। তো উঠলাম, উঠা এই যে আপনার মুখ টুক ধুইলাম, ধুইয়া টুইয়া এখন এই যে আপনার ভিডিও অন করলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কালকে মাটি তুইলা অসুস্থ হয়ে গেছি গা। অনেক মাটি যে তুলছি, হাত দিয়া কইরা কইরা হাত পা ব্যথা করতেছে সমানে। এই যে মাটি এইখান থেকে তুলছিলাম, এই গাছ সরায় সরায় মাটি তুলছি। তো চলেন ঘরে যাই, একটু রোদ নিতে আসছি। তা আমার ভাই সকালবেলা অফিস থেকে আইসা দেখেন এই যে কচু শাক তুলছে, এই যে কচু কচু তুলছে, একদম একদম চাষের কচু না, একদম অর্গানিক মুক্ত কচু। দেখি কচুগুলো কুইটা টুইটা নিব এখন। এই যে কালকে যে মাটি তুলছিলাম, এই যে দেখেন পাড়ায়া, এই যে এখন আবার পানি টানি দিয়ে রাখছি। মা চুলা বানাবো, বসবো কখন বানাইতে আল্লাহ জানে। মা উঠছে কিন্তু শুয়ে আছে কম্বল নিয়া, আমার 22 তারিখ নিয়ে শুয়ে রয়েছে। তো এই যে আবার এগুলো মথা না দিতে হইব, ছাই দিয়া আপনার কুড়া দিয়া এগুলো মথা না দিতে হইব, দিয়া তারপর আপনার চুলা বানাইব। এই যে আমি পাটিটা বিছাই নিই। এখানে রোদ আসবো একটু পরে। তো এই যে দেখেন এই কচু আমার বাস্তি, কালকে সেদিন কচু রাঁধছি, এই কচু রাইখা দিছে। ও একটু একটু করে কচু খায়, কাউরে দেয় না, বলছে আমি এই কচু পরে খাবো আবার। তে ওর জন্য আর ওই কচুগুলো তুললা নিয়ে এসছে আমার ভাই। এই যে আমাদের এই ওয়ালটা আছে না, এই ওয়ালের পিছনে হয়েছে এই যে কলা গাছ যে হয়েছে, এখানে এটার পিছন দিয়া এখান থেকেই তুলে আনছে কচুগুলো। একদম সব কচু করা, একদম করা করা কচু। এগুলি কাইটা বাইছে নিব, দেখি আর কি রান্না করা যায়। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাপোর্ট আমি যদি না পাই তাহলে মনে হয় আমি কিছু করতে পারবো না। আল্লাহর সাপোর্ট এবং আপনাদের সাপোর্ট, আল্লাহ যদি আমার উপরে সহায় থাকেন তাহলে মনে হয় আমি ইউটিউবে কিছু করতে পারবো। তবে আমার অনেক স্বপ্ন বা আমার অনেক আশা যে আমি একজন বড় ইউটিউবার না হইতে পারি, কিন্তু আমার যাতে একটা পরিচিত হয় ইউটিউবের মধ্যে, আমার এটা অনেক আমার অনেক স্বপ্ন নিয়ে আমি আসলে ইউটিউব চ্যানেলটা খুলছি। তো আপনাদের সাপোর্ট না পাইলে আমি হয়তো বা ইউটিউবে কিচ্ছু করতে পারবো না। আমি আবারও বলবো, আপনারা আমার ভিডিও দেখতে থাকেন, বা হয়তো বা কোনো একদিন আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে। তবে আপনারা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা লাইক কমেন্ট করবেন। এতে দেখা যায় যে আমি কমেন্ট করলে, আমি কোনো ভুল করলে বা করলে সেটা আমি সংশোধন করতে পারবো,
বা আমি সেটা মানে শুদ্ধ করতে পারবো, সঠিক করতে পারবো। আর আমার ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভিডিও নতুন মানুষ আমি, ভিডিও করা বা দেখা যায় আপলোড করা বা ভিডিও করা এগুলোর পক্ষে আমি নতুন, একদমই নতুন, মানে একদম আনাড়ি। তো আমার ভুল ত্রুটি হইতে পারে, আপনারা আমার সে ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে বন্ধুরা, আপনাদের সাপোর্টটাই আমার সবচেয়ে প্রয়োজন, কারণ আল্লাহ হচ্ছে আগে, তারপরে হচ্ছে কারো না কারো উসিলা। আল্লাহ কাউকে না কাউকে একটা উসিলা করে দেয় যে সামনের দিকে আগানোর জন্য বা করার জন্য। সেই উসিলাটা আমি মনে করবো আল্লাহ আপনাদেরকে দিচ্ছে। তা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে দেখা যায় যে আমি কিছু করতে পারবো। তো অনেক বকবক করে ফেলাইছি, আর বকবক করব না। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আমি এখন চা বসাই দিব, চা বসাই দিয়ে কালকে আবার ছেলেরে মেয়েকে নিয়ে গেছিলাম একটু মাজারে। তো ওইখানে গিয়ে দেখি মাজারে মেলা হয়েছে, আপনার মাজারে আর কি দরবার শরীফের মেলা। তো আমি ওই মেলার উদ্দেশ্যে যাইনি, গেছিলাম নিমসুকা রুটি আনার জন্য আর রিমোট আনার জন্য। পরে মেলা থেকে ঘুরে আসলাম একটু। তো ওইখান থেকে কিছু খাবার টাবার নিয়ে আসছি। তো এটা এখন আজকে আর নাস্তা রুটি টুটি বানাবো না, কালকেও বানাই নাই। কালকে মাটি তোলার কাজে নিয়েই ব্যস্ত ছিলাম, কারণ মাটি আমাদের এদিকে পুরো ঘাস বইরে গেছে। সেই মাটি ভিতর থেকে হাত দিয়ে খামচায় খামচায় মাটি আনছি। এর জন্য আমার হাত পা ব্যথা, প্রচণ্ড ব্যথায় জ্বর এসে পড়ছে। তো আজকে ও শরীর মানে বসতে পারতেছি না, রানের সাইড এত ব্যথা করতেছে, মনে হয় আমার কেউ মারছে ধুইরা ধুইরা। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আমি কচু টচু কাইটে টাইটে নেই, পাটিতে নিয়ে আসছি কচু, আর এই যে বটি চেনি নিয়ে আসছি। এখন এগুলো কাটবো, তাই আমি কচুগুলো কাটতে থাকি বন্ধুরা। এই যে আমার ঐতিহ্যবাহী খালাও আইছে, আপনার এই যে আমার কচু কাইটা দেওয়ার লেগে। এই যে আমি এখানে নিছি অর্ধেক কাইটা, এখন খালাও আইছে, একটা পান মুখে দিয়া তারপরে বইল কাটতে। এই যে আমি একটু পান খামু। কিরে আজকেও মাছ ধরবি? জাউলারা সকাল হলে কি এর মাছ ধরছ যে তোরা? আল্লাহ জানে। আমরা করছি দুনিয়ার মাছ বসে কবে? কালকে কি সাজে সাজে না। তো এই যে বন্ধুরা, আমার এই যে কচু কাটলাম, খালা কাইটা দিয়ে এই যে দাঁড়ায় আসছে, কাইটা দিচ্ছে। তো দেখেন এই যে কচু কাইটা হাতের অবস্থা, এই দেখছেন এই কচুর কষ এগুলো। এই যে দেখেন দুইও হাত, এই যে কি হয়েছে। তো এই যে কচু আর এই যে পাতা, এই কচু এতগুলো দেখাইতেছে, যখন সিদ্ধ করব একদম উনায় যে বোগা। তো আমি যে কচুগুলো এখন ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ করতে দিব। খালা ধন্যবাদ, তোমার এত কালো হচ্ছে দেখছো, ধন্যবাদ খালা, কচু ডেকাইতে দিচ্ছ। এদিকে এই যে কচুগুলো নিয়ে যা, নিয়ে ওই যে বড় বালতি বুলটি এটার মধ্যে নিয়ে চুবা, নিয়ে যে বড় বালতি বা বলে যে নিয়ে যে বালতির মধ্যে একদম 2-3 বার করে খলান দিতে হইব। আর দিয়া পরে যে শুনে যায় যে ময়লা দিয়ে উড়াইলে তুইব। এই যে আমি এখন পাতাগুলো বাইছে নেই, যে দেখেন এই যে পাতা এই কয়টা বাইছে নিছি, আর যেগুলো ফালাই দিমু। এত পাতা পুতা ভাল লাগে না, এর লেগে এই যে কয়টা নিচ্ছি, এটা ভালো আসছে। এই যে পরিষ্কার কর এই যেগুলো সব পরিষ্কার করে পারি একবারে জারা দিয়ে দে আমারে। হ্যাঁ ও মা গো, আমার গো, আমার পা ব্যথা গো। পরিষ্কার করে যে এর মধ্যে উঠা
ঘুম থেকে উঠছো মুখ ধুয়ে যাও। এই পান্দানটা রাখ, বড়িটা রাখ, বই আমি তরকারি কাটবো না এখন, আমারটা রাখ বুটি। হ্যাঁ হ্যাঁ এটি থুই আয়, একটু ঝাড়ু মারু দিয়ে নে দা। ও বাবা, হাতটা আগে পরিষ্কার করে নেই। দেখেন আমার হাত পুরা কালিয়ে বুড়া, প্রচুর কষে বুড়ে গেছে। দেখেন এই হাতেরটা অনেক যুদ্ধ করে উঠাইছি, আর এই যে এই হাতেরটা উঠাইতে পারিনি, কিছু কিছু রয়েছে কষ। আমি কচু টচুগুলো ধুয়ে নেই। ওই যে আপনার কচু টচু কাইটটা যে আসলাম চা খাওয়ার জন্য, নিম সুগার রুটি দিয়ে চা খাবো। পড়ে গেল জানলা, সব দিক গুড়াগাড়ি হয়ে যেতেছে। এই যে সবাই চা বিস্কিট খাইতেছে। এই যে দেখেন আরেকজন চা নিচ্ছে ভিজে নিম সুগার, ওই যে আরেকজনে খাইতেছে ওইখানে কোনায়। এই যে দাঁড় কিনেও চা বিস্কিট খাইতেছে। বিস্কিট খাওয়া শেষ, এখন আপনার কাজে যাবো। ডিউটি, প্রতিদিনের ডিউটি, বেতন ছাড়া জব করি। দাঁড়াও, আমার কটা বড়ই দাও। একটু পাকলা মারারে দিস্ত করে আমি চুক্কা পছন্দ করি, বুঝছো? বন্ধুরা আইসা পড়লাম তো তরি তরকারি কাটার জন্য। এই যে এখানে যেহেতু যতটুকু পারতেছি কাইটে নিতেছি, আলু টালু ছিলে নিতেছি। চা বিস্কিট খাইয়া টেয়া এই যে এখন আসলাম, এগুলো কাটাকাটি করে নিই। তো আজকে কচু রান্না করব, আপনার মুরগির মাংস ছোট ছোট টুকরা করে ভাইজা, কচু রান্না করব, ডাউল রান্না করব, আর আপনার শিং মাছ দিয়া করলা দিয়ে রান্না করব। তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা। এই যে বন্ধুরা, যে আমি ডালটা এই যে আপনার এই প্রেশার কুকারে দিয়ে গ্যাসের চুলায় দিয়ে দিব, কারণ ডাল সিদ্ধ হইতে অনেক সময় লাগে। আমি এগুলো কুটাকাটি করতে করতে ডাল সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি টমেটো, এই যে আলু দিব ওই ডালের মধ্যে, আর এই যে পেঁয়াজ এগুলো দিয়েছি। তো এই যে আমি এগুলো দিয়ে দিতেছি। এই যে আমার এগুলো দেওয়া শেষ, এখন আমি চুলাতে ডালটা দিয়ে দিব। এই রুবি, এই যে গ্যাসের চুলা বসাই দে। এই যে ডালটা গ্যাসের চুলা ছেড়ে দিয়ে 3টা হুইসেল 4টা হুইসেল দিলে এরপরে বন্ধ করে দিস চুলাটা, ঠিক আছে? আর এই যে দেখেন বাইরে আসছি, এই যে আমার এই পার্টির জায়গাতেই আসছি আমি। আপনার এই যে পায়ে প্রচণ্ড ব্যথা, তো এই যে আমি এগুলো কাইটে কুটে নিই। এই যেগুলো সব নিচ্ছি, এখন আমি এগুলো কাইটে কুটে নিব। আমার তরকারি মরকারি এখানে কাটা হয়ে গেছে। এই যে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এগুলো। আর এই যে দেখেন এই পাশে আমার বোন এই যে মাটির ইয়া করতেছে, এই চুলা বানাইবো দীক্ষা। তা মাছকে এই চুলাটা বানাই দিব আমারে। এই যে মাটি দেখেন কত সুন্দর মাটি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মাটি। এই মাটি আমার মনে করেন পুরা অসুস্থ বানাই লাইছে। তো এই যে আমার মারে নিয়ে দিয়ে দিতেছে মাটি। ওই যে আমার মা চুলা বানাইবো। কাটে নিয়েছে এই যে কচুর জন্য আলু, আপনার এই যে আপনার পেস্ট টেস্ট কেটে নিয়েছে, এগুলো নিয়ে যা ঘরে নিয়ে যা। আর এই যে করলার জন্য এই যে আলু। তা আলহামদুলিল্লাহ আমার তরকারি কাটা শেষ। এই ছোট লাল আলু এটা দিব, এটাতে শিং মাছটা রান্না করব। তো ঘরে যে এগুলো আর একটু ধুয়ে টুয়ে নিই। এই কটা রসুন আমি আর একটু বাড়তি কেটে নিলাম কচুর জন্য। তো
তো এখন এগুলো পরিষ্কার করে ঘরে যাই। আমি ডালটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে ফেলি। আবার এই বড়িগুলো খাইতেছ? এই যে ডাল বাগারের জন্য কড়াই বসে দিলাম। এই যে আমার ডালটা রসুনটা বাগার দিব, যে রসুনটা হোক। তো এই যে আমার মনে নাই দেখাইতে, এই যে দেখেন চালতা ডালে আমি একটু চালতা দিচ্ছি। এই যে চালতা, এই যে চালতা, তো তাহলে আমি একটু চালতা দিচ্ছি। চালতা দিয়ে ডালটা রান্নাছি। ডালটা বলক আসে, ধনিয়া পাতা দিয়ে ডালটা নামাই ফেলবো। দেখি শুধু খালি আকাশ করো কেন? নামো নামো এখান থেকে। আমি এই যে এখানে আপনার কি কয় করতে পারবো। আচ্ছা পারবো। আমাদের বাসায় অনেক বাচ্চা কাচ্চা, এর জন্য অনেক ক্যাও ক্যাও প্যাও প্যাও হয়। এই এখন একটু রসুন বাটা দিচ্ছি। এটাতে ভিডিও ধরবো? আচ্ছা, এটা পড়ে যাবে, বুড়ি খাও গিয়ে যাও। আচ্ছা, এখন এই যে একটু হলুদের গুঁড়া দিতেছি। এই যে হলুদের গুঁড়োটা তেলে আর রসুন একটু ভাইজে নিলাম। এই যে আপনারা এখন একটু পানি দিয়ে দিলাম। তো আমি হলুদটা ভালো করে কষাই নিতেছি। এই যে একটু সাথে ধনিয়ার গুঁড়োও দিয়ে দিতেছি। এখন আমি মশলাগুলো একটু কষাই নিব। পানির সাথে একটু কষুক, একটু লবণ দিয়ে দিতেছি। মশলার সাথে কষানোর সাথে আমি এই যে শিং মাছটি কষাই নিব। এটার সাথে কষুক। এই যে এটা কষতে থাক, কষলে পরে আমি শিং মাছটা উঠাই ফেলবো এখান থেকে। তা আমার শিং মাছটা কষা হয়ে গেছে। এখন আমি এই যে আপনার এই যে শিং মাছগুলো উঠাই ফেলবো। এই যে এখন আমি এই আলুগুলো দিয়ে দিব। তো এই আমার এই আলুগুলো এখন কষবে। আলুগুলো কষাই নিব, নিয়ে তারপরে আমি একটু কষায় মানে একটু বলক দই আমি আপনার করলাটা ছেড়ে দিব। ওর সাথে আলুর সাথে আমি যে টমেটো দিয়ে দিব। টমেটো
তো এগুলো আমার কইসা নেই। তো এই যে আমার আলু, এটা আলুটা কষানো হয়ে গেছে। এই যে আপনার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে আপনার এখানে এই যে দেখেন শিং মাছ এগুলো কষায় রাখছি, আর এই যে করলা, এই যে করলা দিয়ে দিছি। আমি করলাটা কষাই নিয়ে পরে আমি জল দিব। এই যে আমার করলাটা এখন কষলে পরে আমি জল দিব। এই যে আমার তরকারিটা এটা কষে গেছে। এখন আমি এই যে একটু পানি দিয়ে দিব। এই যে এই ঝুলি রাখবো, দিয়ে পরে আমি এটা বলক আসলে পরে মাছ দিয়ে দিব। এই যে আমার তরকারি বলক এসে পড়ছে। এখন আমি শিং মাছ দিয়ে দিতেছি। শিং মাছ দিয়ে দিলাম। সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই জন্য তরকারি তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটা নামাই ফেলবো। এই তরকারিটা হয়ে আসছে। তো আমার মা চুলা বানাইতেছে বাইরে, চলেন যাই দেখে আসি যে চুলা বানানো কতটুকু কমপ্লিট। এদিকে তরকারিটা আমার বোন বন্ধ করে দিবে না চুলাটা, আর একটু হোক। এই যে আমার মা চুলা বানাই ফেলছে আলহামদুলিল্লাহ। তবে এটার আরো ফিনিশিং আছে। এই যে চুলা বানাই ফেলছে। এই যে বন্ধুরা দেখেন, এই যে দেখেন, দেখেন এই যে আরেকজনের চুলা বানায়। কি কইতাম এটিরে সারাটা দিন মনে করেন একদম এই ঘরটর মুছা পর্যন্ত এগুলি বাইরে টোটো টোটো করবো। এটার তো আজকে কতদিন ধরে স্কুলে নিয়ে নিয়ে যাই, স্কুলে নিয়ে যাবো। তারপর থেকে আমার ভিডিও শর্ট হয়ে যাব, কারণ স্কুলে যাইতেছে না দেখা আপনার ভিডিও বড় হইতেছে, সময় পাইতেছি। হ্যাঁ পূজা করতেছে তো। আচ্ছা তরকারিটা নামাই ফেলি। আমি এই যে করলা নামাই ফেলছি এখানে। আপনার এই যে এখন এই যে এগুলো ভাইজে নিব। এই আপনার এই কচু দিয়ে রান্নার জন্য এই যে এটি ভাইজে নিব। আর এই যে তেল দিয়ে দিছি চুলায়, তো আমি এগুলো ভাজাভাজি করে নিই। এই যে আমি আপনার মাংস ভাইজে নিচ্ছিলাম, আলু ভাজছিলাম। এই যে এটা দেখেন মাংস লেগে গেছে। তো আমি যে এখন রসুন দিয়ে দিতেছি আপনার ইয়ার জন্য, এই কচুর জন্য রসুনটা ভাজা হোক। এই যে রসুন ভাজা শেষ, একটু তেল দিয়ে দিচ্ছি। তো এই যে রসুন সাথে আমি পেঁয়াজ আর যে আপনার আদা রসুন বাটা এটাও ভাজে নিতেছি। এটা একটু ভাজা ভাজা হোক। তো এই যে এখানে আমি মরিচ, পেঁয়াজ, মরিচ, তারপর হলুদ, ধনিয়া, লবণ এগুলো গুলায় রাখছিলাম, এটা দিয়ে দিলাম। এই যে আমার কচুর মশলাটা কষাই নিলাম, যে কষানো হয়ে গেছে। তা আমি এখন কচুগুলো ঢেলে দিব। তো এই যে কচুটা আমি এই যে আমি এই যে এখন ঢাইকা দিই। তো এই যে এই জলপইগুলো আমি দিয়ে দিব কচুতে, দিয়ে আমি একটু নাড়া দিয়ে নিই।
তো এখন আমি আরেকটু ঢাইকা দিব এটা। এই যে কচু আমার ইয়ে হয়ে গেছে, যে এখন আমি এগুলো দিয়ে দিব। তো এই যে আমার কচুটা কমপ্লিট। দেখেন তো বন্ধুরা, আমার কচু রান্না হয়ে গেছে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি এখানে ভিডিওটা শেষ করলাম আজকের মতো। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।